প্রসবজনিত কারণে বাধাগ্রস্ত প্রসবের কারণে ফিস্টুলা হয়, সেটা কিন্তু সবসময় গরিবদেরই হয়। কারণ যদি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা যারা উচ্চ পর্যায়ের যারা আছে, তারা কিন্তু বেশিরভাগই শিক্ষিত, মেয়েরা শিক্ষিত, তাদের পরিবার শিক্ষিত। কাজেই যখনই দেখি প্রসব ব্যথা, প্রথম কথা হলো তাদের বেশিরভাগই হাসপাতালে, যে কোনো একটা প্রাইভেট হোক সরকারি হোক, একটা হাসপাতালে তাদের ডেলিভারি হয়। হাসপাতালে ডেলিভারি হলে বাধাগ্রস্ত প্রসবের কোনো লক্ষণ দেখলেই আগে সিজার করে ফেলে। কাজেই তখন কিন্তু সিজারটা করা দরকার, এবং সিজার করলে মাও বেঁচে যায়, বাচ্চাও বেঁচে যায়। কিন্তু এই সমস্ত মেয়েদেরও আবার মাঝে মাঝে ফিস্টুলা হয়। যেমন আমি বললাম সিজার করতে গিয়ে আঘাতজনিত কারণে ফিস্টুলা হয়, যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল বা অ্যাট্রোজেনিক ফিস্টুলা। আবার অনেক সময় শুধু সিজার না, জরায়ু অপারেশন করতে গেলেও দেখা যায় যদি স্কিল্ড কোনো ডাক্তারের হাতে না পড়ে, সেইখানেও কিন্তু ফিস্টুলা হতে পারে। আরেকটা জিনিস হলো, কিছু কিছু রোগ আছে, যেমন ক্যান্সারের অপারেশন, এন্ডোমেট্রিওসিস আছে, ইনফেকশন হয়ে অনেক অ্যাডিশন হয়ে যায়, বা আগে অনেকগুলো অপারেশন আছে তারপর আবার অপারেশন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ফিস্টুলা হওয়ার সম্ভাবনা বেশি।